দেখো কাণ্ড, পার্লামেন্ট থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরেও মহুয়া মৈত্র বলছেন যে বাংলো ছাড়বো না, সরকারি বাংলো ছাড়বো না। সরকারি অর্ডারকে চ্যালেঞ্জ করে আবার চলে গেছেন দিল্লির হাইকোর্টে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক দেখুন, এই খবর সামনে চলে এসছে যে মহুয়া মৈত্রকে সরকারি বাংলো ছাড়ার জন্য অর্ডার করা হয়েছে, কিন্তু তিনি বাংলো ছাড়বেন না। তিনি সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে আবার চলে গেছেন দিল্লির হাইকোর্টে। এখন দেখা যাক দিল্লি হাইকোর্ট কি বলে। দর্শক কি বলবেন বলুন তো? এ তো একেবারে জোর জুলুম। এমপি নেই, অথচ এমপিদের জন্য যে বাংলো বরাদ্দ হয় সেই বাংলো ছাড়বেন না। আপনাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। পার্লামেন্ট থেকে বহিষ্কার হয়ে গেলে যেহেতু এমপি থাকছেন না, আর যে বাংলোগুলো দেওয়া হয় সেটা তো হচ্ছে এমপিদের থাকার জন্য বাংলো। যখন এমপি নেই তখন তো এমনিতেই তো বাংলো তো আপনারই ছেড়ে দেওয়ার কথা, সেখানে অর্ডার করা হয়েছে আর আপনি বলছেন ছাড়বো না, চলে গেলেন দিল্লি হাইকোর্টে। কি জ্বালা। দর্শক, যেটা খবর যে তিনি যেটা বলতে চাইছেন বা দিল্লি হাইকোর্টে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমাকে পার্লামেন্ট থেকে যেভাবে বহিষ্কার করা হয়েছে সেটা আমি মানছি না, মানতে পারছি না, কারণ সেটা হচ্ছে অবৈধ। আর আমি সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছি। সুপ্রিম কোর্টের হিয়ারিং এখন পেন্ডিং রয়েছে, এখনো হয়নি। ফলে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো অর্ডার বা রায় আসেনি, তাহলে আমি কেন বলবো যে আমি আর আমি এমপি নেই, যেটা আর কি বলার চেষ্টা হচ্ছে। আমাকে পার্লামেন্ট থেকে যেভাবে বহিষ্কার করা হয়েছে ওটা তো হচ্ছে অবৈধ। আমি সেটাকে চ্যালেঞ্জ করে গেছি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং। তো যখন সেখান থেকে অর্ডার হচ্ছে না যে আমি এমপি আছি কি নেই, তখন পার্লামেন্টের অর্ডারটা আমি কেন মানবো? যখন আমি পার্লামেন্টের অর্ডারটা মানতে পারিনি বলে সুপ্রিম কোর্টে গেছি, তখন আবার আমি এমপি নেই বলে আমাকে বাংলো ছাড়ার জন্য অর্ডার করা হয়েছে, সেটাকে আমি কেন মানবো? সেই জন্যই দর্শক উনি গেছেন দিল্লি হাইকোর্টে, এমনটাই যেটা আমরা বুঝতে পারছি। এখন দেখা যাক দিল্লি হাইকোর্ট কি বলে। তবে দর্শক এটুকু বলতে পারি, উনি হয়তো মানতে চাইছেন না, কিন্তু আমি যেটা দর্শক বলতে পারি সেটা হচ্ছে যে উনি যে আশাতে দিল্লি হাইকোর্টে গেছেন, এটা কিন্তু একেবারে বলতে পারি যে বিফলে যাবে। আমার একটা ফোন চলে এসেছিল দর্শক, এটা কিন্তু বিফলে যাবে। এই জন্যই বলছি, উনি হয়তো ভাবছেন যে রাহুল গান্ধী পার্লামেন্টে ফিরে এসছেন, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে হয়তো তিনিও ফিরে আসবেন, কিন্তু সেটা হবে না। কারণ রাহুল গান্ধীর যে কেসটা, আমি আগেই বলেছি একবার, সেটা অন্য কেস ছিল। রাহুল গান্ধীর কেসে সুপ্রিম কোর্ট কিন্তু পার্লামেন্টের উপরে হস্তক্ষেপ করেনি। সুপ্রিম কোর্ট যেটা করেছে, লোয়ার কোর্টের জাজমেন্টের উপরে হস্তক্ষেপ করেছে। সেখান থেকে তার এমপি পদ অটোমেটিক্যালি ফিরে এসছে, কারণ 2 বছরের বেশি সাজা হয়ে গেলে এমপি পদ চলে যায়। যেহেতু তিনি একটি কেসে দোষী সাব্যস্ত হয়ে গিয়েছিলেন, 2 বছরের সাজা হয়ে গিয়েছিল, সেই জন্য পার্লামেন্ট থেকে অটোমেটিক যে নোটিশটা ইস্যু করতে হয় যে আপনার পদ খারিজ হলো, সেটা করেছিল পার্লামেন্ট। পার্লামেন্ট কিন্তু রাহুল গান্ধীকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করেনি। বহিষ্কার হয়েছিলেন সিস্টেম মেনে, নিয়ম মেনে। যেহেতু তার বিরুদ্ধে কেস যেটা হয়েছিল, তিনি দোষী সাব্যস্ত হয়ে গিয়েছিলেন এবং তার 2 বছরের সাজা হয়ে গেছিল। এখন 2 বছরের সাজাটা কেন হলো না হলো সেই নিয়ে সুপ্রিম কোর্টে বিচার হয়েছে। সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করেছে। সেই সাজা 2 বছরটা করা হয়নি। যেহেতু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে, সেই জন্য আবার তিনি এমপি হয়ে পার্লামেন্টে ফিরে এসেছেন। লোকসভা আবার তাকে নিয়ে নিয়েছে, কিন্তু লোকসভা তাকে তো বহিষ্কার করেনি, শুধু নিয়ম মেনে কাজটা করেছিল, নোটিশটা ইস্যু করেছিল, যেহেতু তার 2 বছরের সাজা ঘোষণা হয়েছে। কিন্তু আপনারটা তো আলাদা। আপনার ক্ষেত্রে তো পার্লামেন্ট নিজে আপনাকে বহিষ্কার করেছে, ভোটাভুটির মাধ্যমে আপনাকে বহিষ্কার করা হয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট কেন হস্তক্ষেপ করবে? আর আপনি তো গিয়েছিলেন জরুরি ভিত্তিক হিয়ারিং এর জন্য, শুনেছে কি সেই আবেদন? শুনেছে কি সুপ্রিম কোর্ট? বলেছেন না, ও পরে দেখা যাবে। ঠিক আছে, অ্যাপিল করেছেন করুন, কিন্তু জরুরি ভিত্তিক হিয়ারিং এটা হবে না বলে তো শোনেনি সুপ্রিম কোর্ট। ফলে এরপর হয়তো শুনবে, যেহেতু মামলা করেছেন।
কিন্তু দেখা যাক না কি হয়। তবে আমার ধারণা দর্শক, সুপ্রিম কোর্ট এটাতে এন্টারটেন করবে না। যেদিনে শুনবে সেদিন পার্লামেন্টের তরফ থেকেও বলা হবে যে উনি কি সব কাণ্ড করেছেন। আর যখনই সুপ্রিম কোর্ট শুনবে যে উনি লগ ইন পাসওয়ার্ড বিদেশে দিয়েছেন, বিদেশ থেকে পার্লামেন্ট কন্ট্রোল করা হতো, মানে সুপ্রিম কোর্ট কি হয়ে যাবে? মানে তারপরেও ওনার মতের অর্ডার দিয়ে দেবে? এটা হয় কখনো? যে অন্যায় কাজটা উনি করেছেন, নিজে স্বীকার করেছেন যে হ্যাঁ আমি লগ ইন পাসওয়ার্ড দিয়েছি বাইরে, ফলে ওটা তো দোষী, ওটা তো অন্যায় তো উনি নিজেই স্বীকার করে ফেলেছেন। এখন অর্থের বিনিময়ে প্রশ্ন করা হয়েছে কিনা সেটা তদন্তের বিষয়, কিন্তু একটা অন্যায় তো উনি স্বীকার করে ফেলেছেন, যার ভিত্তিতে পার্লামেন্ট ভোটাভুটির মাধ্যমে ব্যবস্থা নিয়েছে, সেখানে আবার সুপ্রিম কোর্ট কেন হস্তক্ষেপ করবে? এখন প্রশ্ন, তাহলে কেন উনি চ্যালেঞ্জটা করতে গেলেন? সত্যি কি উনি ওই আশাতে গেছেন যে রাহুল গান্ধীর মতো উনি আবার ফেরত আসবেন, সেই আশাতে গেছেন, নাকি আবার এরকম কোনো ভাবনা থেকে যাওয়া যে না মামলাটা ঠুকে দিই, মামলাটা জরুরি ভিত্তিক হিয়ারিংটা করার চেষ্টা করি, হলেও ভালো, আর না হলেও যদি একটু লেট হয় অন্তত বলতে পারবো, যেমন আমাদের নেত্রী বলেন মমতা ব্যানার্জি, যে শুভেন্দু অধিকারী আমাকে কাউন্টিং এ হারিয়ে দিয়েছেন, সে নিয়ে মামলা হচ্ছে, এখনো মামলা চলছে, ফলে আমিও সেরকম একটা বলতে পারবো যে আমাকে পার্লামেন্ট থেকে অনৈতিকভাবে বহিষ্কার করা হয়েছে, এই তো মামলা চলছে, ফলে আমি এখনো এমপির স্ট্যাটাস মেনটেন করে চলবো। সেই জন্যই উনি আবার সুপ্রিম কোর্টে গেছেন কিনা কে জানে, তবে আমার ধারণা সুপ্রিম কোর্ট থেকেও একটা থাপ্পড় খাবেন। আর যদি ওই বাসনা থেকে নিজেকে এমপি ভেবে আবারও বাংলাটাকে দখল করে রাখার চেষ্টা হয়, জানি না আর একটা থাপ্পড় দিল্লি হাইকোর্ট থেকেও আসবে কিনা। তবে দর্শক, আমি কিন্তু একটা বিষয় দেখাবো আপনাদেরকে, উনি পার্লামেন্ট থেকে বহিষ্কার হয়েছেন 8 তারিখ, আজকে 18-10 দিন হয়ে গেল, কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু এখনো নিজেকে এমপি হিসেবেই পরিচয়টা দিয়ে যাচ্ছেন, বা এমপি হিসেবেই নিজের পরিচয়টা এখনো জাহির করে রাখছেন। আমি তার একটা উদাহরণ স্বরূপ দেখাবো দর্শক। এই হচ্ছে মহুয়া মৈত্রের এক্স হ্যান্ডেল, মহুয়া মৈত্রের, দেখতে পাচ্ছেন। দেখুন দর্শক, এখানে উনি এখনো কি লিখে রেখেছেন, উনি এখনো এখানে দেখুন দর্শক কি লিখে রেখেছেন, পরিচয়টা দেখতে পাচ্ছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা ইন ব্র্যাকেট কৃষ্ণনগর, তারপরে দিস ইজ বাই অনলি অফিসিয়াল অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন দর্শক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা কৃষ্ণনগর। মানে উনি এখনো নিজেকে এমপি হিসেবেই ওনার যে এক্স হ্যান্ডেল সেখানে কিন্তু পরিচয়টা জাহির করে রাখছেন। এবার হয়তো আপনারা বলবেন যে উনি হয়তো এটা আগে ইউজ করতেন, তাই হয়তো ভুলে গেছেন, এখন হয়তো আর ইউজ করেন না, তাই হয়তো ওটা মানে চেঞ্জ করেননি। তা নাই দর্শক, আমি আপনাদেরকে দেখাবো, উনি কিন্তু এই যে এক্স হ্যান্ডেল এটাকে উনি কিন্তু এখনো ইউজ করছেন। দেখুন দর্শক, লাস্ট যে পোস্ট ক তারিখ দেখুন, ডিসেম্বর 17তে এই পোস্ট করেছেন, আজকে হচ্ছে 18 তারিখ, তার মানে উনি কিন্তু কারেন্টলি এখনো এটাকে ইউজ করছেন, এবং তা সত্ত্বেও উনি কিন্তু এখানে নিজেকে এখনো এমপি হিসেবে জাহির করছেন ওনার এক্স হ্যান্ডেলে। এখন দর্শক, এটাই তো প্রশ্ন, তাহলে কি ওই আশাতেই যে আমি এখনো নিজেকে এমপি ভাবছি, আর সুতরাং আমি কেন বাংলো ছাড়বো, সেই জন্য কি মানে ওই আশাতেই কি এখনো আছেন নাকি, এবং ওটাকেই ওই সুপ্রিম কোর্টে গেছেন এবং আমি এখনো এটাকে মেনে নিতে পারছি না, ফলে আমি এখনো নিজেকে এমপি ভাবছি, কেন আমি বাংলো ছাড়বো, সেই আশাতেই কি আবার গেছেন নাকি ওই দিল্লি হাইকোর্টে এই অর্ডারকে চ্যালেঞ্জ করে, আবার ওই আশাতেই আছেন নাকি যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে রয়েছে মামলা, সুতরাং দিল্লি হাইকোর্ট বলবে তাহলে মহুয়া মৈত্রকে বাংলো ছাড়তে হবে না, ওই আশাতেই রয়েছেন নাকি? তবে বাংলার প্রতি যে আপনার বিরাট মায়া, সেটা মানে আমাদের বুঝতে সমস্যা নেই, কারণ আপনি আর খবর দেখেছিলাম যে ওই বাংলাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন কে বন্ধু, দুবাইয়ের বন্ধুর কাছ থেকে টাকা পয়সা নিয়ে নাকি খুব ভালো করে সাজিয়েছিলেন, কিন্তু ওই বাংলা যে মাঝপথেই চলে যাবে হয়তো বুঝে উঠতে পারেননি, ভেবেছিলেন যে আরো কিছুদিন থাকবো অন্তত পক্ষে, কিন্তু সেটা যে চলে যাবে, একটা মায়া একটা কষ্ট থাকবে বাংলার প্রতি, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। কিন্তু যখন এমপি নেই তখন কাহাতা কতদিন এইভাবে আটকে রাখতে পারেন? অর্ডার করেছেন, দেখা যাক, এই অর্ডারকে চ্যালেঞ্জ করে গেছেন দিল্লি হাইকোর্টে, দেখা যাক কি হয়। তো আমার ধারণা দিল্লি হাইকোর্ট তো এটাকে এন্টারটেন করবে না, আর তারপরেও যদি আপনি না বাংলো ছাড়েন, মনে হয় ওই ব্যাগ পত্র সব ছুঁড়ে বাংলা থেকে বের করে রাস্তায় ফেলা হবে, তারপর হয়তো জেসিবি দিয়ে অন্য জায়গায় ফেলে দেবে, যদি নিয়ে যান সময় মতো, ভ্যাটে ফেলে দিয়ে চলে আসবে। আবদারের মানে শুধু আবদারটা দেখুন দর্শক, এবং কি নির্লজ্জপনা,
পার্লামেন্ট থেকে বহিষ্কার হয়ে গেছেন। আরে আপনি অর্ডারটা নিয়ে এসে আগে ফিরে আসুন না, তারপর আবার এমপি লিখবেন বা আপনি এইসব ব্যবহার করবেন। আপনি বহিষ্কার হয়ে রয়েছেন, আপনার অর্ডার এখনো স্টে আসেনি, আপনি এখনো এমপি লিখে যাচ্ছেন, কৃষ্ণনগরের মানুষকে এখনো মিসগাইড করছেন, এখনো নিজেকে এমপি বলে পরিচয় দিচ্ছেন। এ তো মানুষের সঙ্গে তো প্রতারণা হচ্ছে। আপনি এমপি নেই বহিষ্কার, এখনো এমপি লিখছেন। আর এমপি পদ চলে গেছে, আপনি বাংলা ছাড়বেন না, চলে গেছেন, আবার এটা নিয়েও চলে গেছেন হাইকোর্টে, দিল্লি হাইকোর্টে। সবেতেই মামলা করে পেন্ডিং করে ঝুলিয়ে রাখার চেষ্টা করছেন নাকি? দেখা যাক, আমরা ওয়েট করছি দিল্লি হাইকোর্ট কি করে। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।